জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ব্লাউজটা দেখছো 36 সাইজ ব্রা কাট ব্লাউজ, এই ব্লাউজটা যে তোমাদের স্টেপ বাই স্টেপ কাটিং করে দেখাবো। তার জন্য দিয়েছি মেন কাপড় আর নিয়েছি দেখো লাইলিন। আমি এখানে ভালো লাইলিনটা 1 মিটার নিয়েছি। প্রথমে লাইলিনটা খুলে আমি দুভাঁজ করে নেব। আমার দিকে দেখো জয়েন্ট সাইড, এদিকে খোলা সাইড। প্রথমে জয়েন্ট সাইড দিয়ে ঝুলের মাপটা নেব। ঝুল আছে আমার 13.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 14.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এদিকেও একটা পয়েন্ট করে নিলাম 14.5 ইঞ্চিতে। দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা আমি সোজা করে নেব। বন্ধুরা, তোমাদের হাইট অনুসারে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে, আর অবশ্যই তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নেবে। দেখো শোল্ডারটা আমি 6.25 ইঞ্চি নিলাম, এদিকেও 6.25 ইঞ্চি নিয়ে দাগটা আমি সোজা করে নেব। আর এখানে আরমোলটাও আমি 6.25 ইঞ্চি নেব। তার কারণ হচ্ছে পিছনের গলার ডিপটা থাকবে আমার 9 ইঞ্চি। যদি এটা 10 ইঞ্চি বা 10 ইঞ্চির উপরে থাকতো তাহলে কিন্তু আমি এখানে শোল্ডারটা 5.5 ইঞ্চি নিতাম। তো দেখো 6.25 ইঞ্চি নিলাম আরমোলের জন্য, নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব। এরপরে ছাতির মাপটা নিচ্ছি। ছাতি আমার 36-এর 4 ভাগ 9 ইঞ্চি নেব আমি। আর তার সাথে নেব 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। আর কোমর আছে আমার 34-এর 4 ভাগ 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন আর 2 ইঞ্চি এক্সট্রা। এই এক্সট্রা মার্জিনটা রাখলাম। কোনো সময় যদি ব্লাউজটা কাস্টমারের গায়ে ছোটো হয়ে যায়, কাস্টমার হেলদি হয়ে যায়, তো বাড়িয়ে আবার ব্যবহার করতে পারবে। তো আরমহলের শেপ দেওয়ার জন্য মেরে 1 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম। আরমহলের মিডিল থেকে আমি এই আরমহলের শেপটা দিয়ে নেব। দেখো এই যে পয়েন্টটা করেছি, পয়েন্টটা ছুঁয়ে আস্তে আস্তে হালকা হাতে নিচের থেকে একটু নামিয়ে নেব, কারণ এই নিচের দিকে নামিয়ে নিলে তাহলে বগলের কাছে এক্সট্রা কাপড়টা ফুলে থাকে না। দেখো আস্তে আস্তে আমি আর একবার সুন্দর করে চক দিয়ে আরমোলের শেপটা দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য। উপর দিয়ে 1/2 ইঞ্চি, সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দেখো আরমোলটা চেক করে নেবে। এখানে দেখো আরমোল গোলাইটা আমার আছে 16 ইঞ্চি, তার হাফ 8 ইঞ্চি নিয়ে নিলাম। তো পুট গলাটা আমি 2 ইঞ্চি নিলাম, আর পুট গলার ডিপটা আমি 9 ইঞ্চি নিয়েছি, আর এদিক থেকে 3 ইঞ্চি নিলাম। দেখো এবার উপর থেকে 2 ইঞ্চি আর নিচের থেকে 3 ইঞ্চি নিয়েছি। 2 পয়েন্ট মিলিয়ে এখানে স্কেল দিয়ে দাগটা কেটে নিলাম। আর দেখো ঠিক 3 ইঞ্চি ছেড়ে নিচের থেকে দেখো এইভাবে একটা গোল গলার শেপ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে নিতে পারো। তো দেখো বেশি ছড়ানো করব না, কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবেই করবো, আর পিছনে কোনো দড়ি হবে না এখানে। তো এবার টেকিনের জন্য দেখো আমাদের ফিটিংস লাইন থেকে এটাকে হাফ করে নিলাম, নিয়ে এটা পয়েন্ট করে 5 ইঞ্চি উপরে উঠিয়ে নিলাম। দেখো তো এদিক দিয়ে 1/2 ইঞ্চি আর এদিক দিয়ে 1/2 ইঞ্চি নিলাম, দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে নিয়ে এখানে একটা কাট লাগিয়ে রাখবো। তো দেখো পিছন পাটের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি কেটে নেব, আর এই পিছন পাটটা বসিয়ে সামনের পাটের জন্য আমি ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, তোমরা সবসময় চেষ্টা করবে পিছন পাটটা কাটিং করার সময় যেন মাপটা পারফেক্ট থাকে। যদি একটা পিছন পাটটাই আমাদের মেন, এই পাটটাই বসিয়ে কিন্তু আমরা সামনের পাটটা কাটিং করব। তো দেখো এদিকে কাপড়টা আমি দুভাঁজ করে রেখেছি, পিছন পাটটা বসিয়ে হুবহু আমি কিন্তু দাগ দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখো মোবাইলটা আমি ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছি। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা। এই যে পিছনের পাটটা এইভাবে বসিয়ে হুবহু আমি দাগ দিয়ে নিয়েছি। আর ব্রা কাট ব্লাউজের জন্য আমাদের এখানে কিন্তু এক্সট্রা কাপড় নিতে হয়, সেটা আমি 2.25 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়টা। আর গলার ডিপটা নিয়েছি 6.5 ইঞ্চি। দেখো আর 6.5 ইঞ্চি নিচে, আর এদিক দিয়ে নিয়েছি 3 ইঞ্চি নিয়ে গলার শেপটা একটু ভিতর থেকে দিয়ে নিয়েছি। আর ফুল বাস্টের জন্য নিয়েছি আমি এখানে 11 ইঞ্চি। দেখো 11 ইঞ্চিতে পয়েন্ট করে আর মাঝখান থেকে দাগটা দিয়ে নিয়েছি। আর ছাতিকে 10 ভাগ করে নিয়েছি 3.6, তার এখানে 3.6 তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ছাতি আমার 36 আছে, 36কে 10 দিয়ে ভাগ করে নিয়েছিলাম, 3.6 হয়েছে। নিয়ে হাফ করে মিডিলটা বের করে নিয়েছি, আর 1 ইঞ্চি 2 পয়েন্ট করে শেপ দিয়েছি, আর নিচের থেকে 1/2 ইঞ্চি দিয়েছি। দেখো দিয়ে দেখো এইভাবে আমি স্কেল বসিয়ে মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিয়েছি। দেখো আর নিচের থেকে নিয়েছি আমি 4 ইঞ্চি আর 2 পয়েন্ট নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিয়েছি, এদিক দিয়েও দাগটা দিয়ে নিয়েছি। এই পর্যন্ত ড্রয়িংটা করেছি। এবার দেখো বন্ধুরা, এখান থেকে ঠিক
5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্টটা আস্তে আস্তে নিচে এইখানে মিলিয়ে দেব। দেখো প্রথমে ডট ডট করে দিয়েছি, কারণ যদি একটু দাগটা একা বাঁকা হয় সেই জন্য ডট ডট করে প্রথমেই দিয়েছি। দিয়ে দেখলাম ঠিক আছে, তো এবার মিলিয়ে দিলাম চক দিয়ে। এদিক দিয়ে দাগটা দিয়ে নেব। আরমোলের শেপ দিয়ে নেব। দেখো আরমোলে এখানে 1/2 ইঞ্চি মতো ঠিক আরমোলের শেপ দিয়ে নিলাম, ঠিক 1/2 ইঞ্চিরও একটু কম। তো বন্ধুরা এখানে আরমোলের শেপ দেয়া হয়ে গেছে। তারপরে দেখো হালকা করে আমি গলার এখানটা শেপটা ঠিক করে দিলাম। এখানে কিন্তু গলাটা বেশি ছড়ানো করিনি। তো এরপরে এদিক দিয়ে দেখো স্পার্টের জন্য 6.5 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি এদিকে দিয়ে ডাউন করে আমি শেপটা দিয়ে নিলাম। সোজা করে না দিয়ে সবসময় 1 ইঞ্চি ডাউন করে দেবে। আর এদিক দিয়ে 1.25 ইঞ্চি নিয়ে এই যে শেপটা দিয়ে নিলাম। আর এখান থেকে দেখো আমি 5 ইঞ্চি নিলাম বেল্টের জন্য। এদিক দিয়ে 5 ইঞ্চি নেব, তো ওদিক দিয়ে আমি 1 ইঞ্চি কমিয়ে 4 ইঞ্চি নেব। তো পিছন পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগ দিয়ে নিলাম। এদিক দিয়ে 4 ইঞ্চি নেব, এই দেখো। আর মাঝখান থেকে একটু শেপ দিয়ে নিলাম হালকা করে নৌকোর মতো করে, এই যে শেপ দিয়ে নিলাম। আর এখান থেকে 1 ইঞ্চি এভাবে কমিয়ে নেব, কারণ পিছন পাটে যখন আমি টেকিন দেব তখন কিন্তু এটা মেকআপ হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যারা নতুন বন্ধুরা এইভাবে শেপটা দিয়ে আর নিচে একটা কাট লাগিয়ে রাখবে, তাহলে কোন পাটটা উপর দিকে থাকবে আর নিচের দিকে থাকবে বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তো এখানে পুরো ড্রয়িংটা হয়ে গেছে, তো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও চেষ্টা করব তোমাদের বোঝানোর। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের মন মতো ভিডিও আনার। তো এখানে সামন পাটটা আমার কাটা হয়ে গেল। তো এবার আমি হাতাটা কাটিং করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা পার্ট আমার কাটিং হয়ে গেছে। এই যে একটা কাট লাগিয়ে রাখবে তোমরা নিচের দিকটা। দেখো চলো হাতা কাটিং করার জন্য আমি এখানে প্রথমে 2 ভাঁজ করলাম কাপড়টা, তারপরে 4 ভাঁজ করলাম। এবার দেখো এখান থেকে কাপড়টা একটু অসমান আছে, তো আমি প্রথমে এখানটা সমান করে নেব। আর তোমাদের হাতা লম্বা যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি তোমরা সেলাই মার্জিন নিয়ে নেবে। আমার হাতা লম্বা এখানে 7 ইঞ্চি আছে, তো 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এদিকেও দেখো 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আর এখানে দাগটা সমান করে নেব। দাগটা সমান করে নিয়ে 3 ইঞ্চির নিচে আর একটা পয়েন্ট করব। দেখো এবার আমাদের এই দাগটা দিয়ে নেব। তারপরে আমাদের আরমোল যতটা আছে, যেমন 8 আরমোলের রাউন্ডটা আছে আমার 16, তার হাফ 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এখানে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এই 2 ইঞ্চি পর থেকে আস্তে আস্তে এইভাবে ডাউন করে এই নিচে যে 8 ইঞ্চি পয়েন্ট করেছি এর সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। তারপর মৌরি যা আছে মৌরির মাপ নিতে হবে, তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি তোমাদের এক্সট্রা মার্জিন রাখতে হবে, রেখে এভাবে ড্রয়িংটা করে নিতে হবে। দেখো এইভাবে কাটিং করে নিতে হবে ড্রয়িং করে। এটা যে কোনো মাপের জন্য মানে সূত্রটা একই থাকবে, এইভাবে কাটিং করতে হবে। মিডিলে একটা কাট লাগিয়ে নিলাম। তারপরে এখানে 1/2 ইঞ্চি মতো করে তোমাদের এই যে পাতার মতো করে শেপ দিতে হবে। শেপ দিয়ে এটা এই তালপাটটা কাটিং করতে হবে। অবশ্যই তালপাট কিন্তু কাটিং করতে হবে, এটা কিন্তু সব সাইজের জন্য একই নিয়ম থাকবে, তালপাট কাটিং করতেই হবে। তো হাতা কাটিং আমার এখানে হয়ে গেল। চলো মেন কাপড়ে কাটিং করে দেখাই। দেখো বন্ধুরা মেন কাপড়ের এই পার্টটা আমরা দুটো হাতাতে দিই, একদিকে পার্ট থাকলে। তো কাস্টমারে আমাকে রিকোয়েস্ট করলো যে একটু পিছন পাটে দিয়ে দেবে, তো তার জন্য আমি এখানে আলাদা করে মানে পাটটা কেটে নিলাম। 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে দুটো হাতাতে দিয়ে দেব, আর বাদ বাকিটা কোমর মানে পিছন পাটের কোমরে দিয়ে দেব। তো পিছন পাটটা আমি বসালাম। দেখো যেদিকে জয়েন্টটা আছে জয়েন্ট মানে দিকটা রাখতে হবে, রেখে কাটিং করতে হবে, তা নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে।
আর এখানে এবার আমি হাতাটা প্রথমে কাটিং করে নেব। সব কিছু কিন্তু তোমাদের অন্যমনস্ক হয়ে কাটিংয়ের সময় কাটিং করলে হবে না, মন দিয়ে কাটিং করতে হবে, তা নাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। আর একবার ভুল হয়ে গেলে কাস্টমারের মানে মাল কীভাবে বুঝিয়ে দেবো বলো, তাহলে থেকে অনেক অসুবিধা হয়ে যাবে। তো দেখো এখানে আমার প্রত্যেকটা পার্ট কাটা হয়ে গেলে, শুধু কাটা হয়নি কটুরিটা আমি একটু জয়েন্ট পড়বে ম্যানেজ করে, পরে আমি কাপড় জয়েন্ট করে কেটে নেব। এই যে কাপড় কম থাকলে এরকম অসুবিধা হয়, যেহেতু পার্টটা আমি আগে কাটিং করে নিয়েছি। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।